আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি কাশির ওষুধ সম্পর্কে, যার নাম তুসিন সিরাপ। এই ভিডিওতে আমরা জানব তুসিন কি, কোন কোম্পানির ওষুধ, এটি কিভাবে কাজ করে, কোন ধরনের কাশিতে এটি ব্যবহার করা হয়, ঠিক ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তুসিন কি? তুসিন একটি কম্বিনেশন কফ সিরাপ। এতে সাধারণত 3 ধরনের উপাদান থাকে। 1. এক্সপেক্টোরেন্ট, কফ বের করতে সাহায্য করে। 2. ব্রঙ্কোডাইলেটর, শ্বাসনালী খুলে দেয়। 3. অ্যান্টিহিস্টামিন, অ্যালার্জি কমায়। এটি ভেজা কাশি এবং অ্যালার্জিজনিত কাশির জন্য বেশি কার্যকর। আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড। কিভাবে কাজ করে? তুসিন 3 ধরনের কাজ করে। 1. এক্সপেক্টোরেন্ট, ফুসফুসে জমে থাকা কফ পাতলা করে, সহজে বের হয়ে যায়। 2. ব্রঙ্কোডাইলেটর, শ্বাসনালী প্রসারিত করে, শ্বাস নিতে সুবিধা হয়। 3. অ্যান্টিহিস্টামিন, অ্যালার্জি প্রতিক্রিয়া কমায়, কাশি ও নাক দিয়ে পানি পড়া কমে, ফলে কাশি কমে এবং বুক হালকা লাগে। কোন ধরনের কাশিতে ব্যবহার করা হয়? কফ সহ কাশি, ব্রঙ্কাইটিস, ঠান্ডা কাশি, অ্যালার্জির কারণে কাশি, শ্বাসকষ্ট সহ কাশি। তবে শুকনা কাশির জন্য সবসময় এটি উপযুক্ত নয়। ডোজ অর্থাৎ সেবনবিধি। ডোজ বয়স ও রোগের ধরনের উপর নির্ভর করে। প্রাপ্তবয়স্ক সাধারণত 1 থেকে 2 চামচ করে দিনে 2 থেকে 3 বার খেতে হবে। শিশুদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। আর এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক। অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া, বমি ভাব গুরুতর লক্ষণ। শ্বাস নিতে কষ্ট, বুক ধড়ফড়, অ্যালার্জিক রিয়াকশন। এইসব হলে দ্রুত ডাক্তারের কাছে যাবেন। কারা এই ওষুধ খাবেন না? অ্যাজমা রোগী, হার্টের সমস্যা থাকলে, উচ্চ রক্তচাপ, গর্ভবতী বা স্তন্যদানকারী মা, ছোট শিশু। গুরুত্বপূর্ণ সতর্কতা। মনে রাখবেন, এই সিরাপ খেলে ঘুম পেতে পারে, তাই গাড়ি চালানো এড়িয়ে চলুন। অ্যালকোহলের সাথে খাবেন না। 5 থেকে 7 দিনের বেশি কাশি থাকলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন। পানি বেশি পান করুন। তো বন্ধুরা, আজ আমরা জানলাম তুসিন সিরাপ সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ওষুধ সম্পর্কে কোনো বিষয় জানতে কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন। যারা ঈমান আনে ও নেক আমল করে তারাই জান্নাতবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে। সূরা আল বাকারা আয়াত 82।